প্রোডাক্ট কিন্তু অনেক দিন যাবৎ খালি ছিল। আমি কিন্তু বাচ্চা তুলি নাই এই জন্য বাচ্চা ৭০ টাকা হয়ে গেল। নাহারের বাচ্চার রেটটা যদি কেউ জেনে থাকেন, মার্চের ৩ তারিখে নাহারের বাচ্চা কে কোথা থেকে কত রেটে তুলেছেন, এটা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো দর্শক বন্ধুরা, আজকে হচ্ছে মার্চ মাসের 4 তারিখ 2026 এবং ফাল্গুন মাসের 19 তারিখ। তো আজকে আলহামদুলিল্লাহ আমি 2800 কালার বাট এনেছি। তো 2800 কালার বাট আনলাম কিভাবে? আপনারা তো বলবেন এত ছোটো ঘর, আবার 2800 কালার বাট কীভাবে পালে? তো 2800 কালার বাট এনেছি। আজকে আমার যে ওই ঘরে বাচ্চা, আরেকটা ঘরে বাচ্চা আছে, সেটার বয়স আজকে 37 দিন। তো 37 দিন আমি 10-12 দিন পরে কিন্তু ওই ঘরের বাচ্চা বিক্রি করে দেব। তো বিক্রি করে দেব, যার কারণে আজকে দুই ঘরের বাচ্চা একসাথে এনেছি 2800। এই ঘরে 1500 রাখবো আর ওই ঘরে 1300 নিয়ে যাব, যার কারণে একসাথে 2800 বাচ্চা তুলেছি। তো দর্শক বন্ধুরা, আমার এই ঘরটা কিন্তু অনেক দিন যাবৎ খালি ছিল। আমি কিন্তু বাচ্চা তুলি নাই এই জন্য বাচ্চা 70 টাকা হয়ে গেল। বাচ্চা 70 টাকা, মূলত এই দামটা অতিরিক্ত বাড়ার কারণেই আমি তুলতে যাই নাই। তো যাই হোক, তারপরে বললাম যে সামনে তো আরেকটা সিজন আছে, সেই সিজনটা হলো বৈশাখ। তো যাই হোক, বৈশাখও বড় কথা না, কোন সময় মুরগির রেট কী হয় এটা বলাও যায় না। যাই হোক, সেই সুবাদে আলহামদুলিল্লাহ আজকে 2800 বাচ্চা চলে আসছে। তো আরেকটা বিষয় আমি একটু আগেই আপনাদের বলে রাখি। আজকে গতকালের যে হ্যাজ 3 তারিখ, 3 মার্চে সব দেখা যায় প্রবিটা গেছে কালার বাট 50 টাকা, কাজি গেছে কালার বাট 50 টাকা, কিন্তু নাহার কালার বাট নিয়েছে হচ্ছে 56 টাকা। তো আমি কিন্তু প্রবিটার ডিলার হয়েও প্রবিটার বাচ্চাটা তুললাম না। এটার দাম নাহার ছিল হলো 52 টাকা। 3 দিন আগেও 52 টাকা। তো আজকে হুট করে আমি যখন 3 তারিখে 3 মার্চ অর্ডার দিলাম, বাচ্চা তারা বানিয়ে ফেললো 56 টাকা। তো আমি একটু বলবো, আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন, বাংলাদেশের যেখান থেকেই দেখেন, যারা বাচ্চা তুলেছেন নাহারের বাচ্চার রেটটা যদি কেউ জেনে থাকেন, মার্চের 3 তারিখে নাহারের বাচ্চা কে কোথা থেকে কত রেটে তুলেছেন, এটা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। তো যাই হোক, অনেক কথা হলো। তো আজকে আমরা যেটা করব সেটা হলো, বাচ্চা আনার প্রথম দিনই আমরা দিই হলো পোলট্রি স্টার সল। এই যে পোলট্রি স্টার সলটা হলো প্রতি 500-র জন্যে 10 গ্রাম। এখানে 10টা সেচেট আছে, প্রতি 500-র জন্য হলো 10 গ্রাম, মানে একটা সেচেট। আচ্ছা, এরপরে হচ্ছে আমি আরেকটু অ্যাড করেছি, সেটা হলো লাইসোবিট। আজকে আমি পোলট্রি স্টার সলের সাথে লাইসোবিটটাও একটু অ্যাড করেছি, যেহেতু বাচ্চা আজকে প্রথম আসছে এবং দূরে থেকে ধকল খেয়ে আসে, সেই ধকলটা কাটানোর জন্য এই যে লাইসোবিট এবং পোলট্রি স্টার সল। এবং আরও একটু অ্যাড করব, সেটা হচ্ছে বাচ্চার একটা অতিরিক্ত স্টেজ থাকে, সেই স্টেজটা দূর করার জন্য আমি একটু রেনাডব্লিউএসটাও কিন্তু আজকে দিয়ে দেব। তো যাই হোক, এই ছিল বিস্তারিত। এবং বাচ্চাগুলি একটু ওজন দিয়েও দেখি বাচ্চাগুলির ওজন কেমন। তারপরে আরেকটা বিষয় এখনই দেখে রাখি, আসুন। সেটা হচ্ছে, আমি কিন্তু অলরেডি দেখেন, এই যে পানি কিন্তু বানিয়ে দিয়েছি। এই যে পানি কিন্তু অলরেডি আমি বানিয়ে দিয়েছি। তারপর পানি এবং খাদ্য কিন্তু সব অল কমপ্লিট। একটু ঘোরায় সুন্দর করে দেখুন। তাই অল কমপ্লিট আমি কিন্তু করে রেখেছি। আরেকটা বিষয় হলো বর্ডার। আমি কিন্তু বর্ডার দেখেন, পূর্ব থেকে একটু দেখে 1টা 2টা 3টা, এই যে একটা 4টা 5টা 6টা, এই 6টা বর্ডার দিয়ে দিয়েছি। এবং প্রতিটা বর্ডারে 100 ওয়ার্ডের 4টা করে বাল্ব আছে। তো যাই হোক, এখন অত শীত না, শীত কমই আছে, যার কারণে এই 6টা বর্ডারের নিচে যদি বাচ্চা যায়, বাচ্চা স্বাচ্ছন্দ্যে তাপ নিতে পারবে। আর কমপক্ষে শীতের দিনে তো কনকনে শীত যখন থাকে 18 দিন 25 দিন পর্যন্ত আমি তাপ দিয়েছিলাম। তো এখানে তা লাগবে না, এখানে 5-7 দিন তাপ দিলেই, এখন যে সিজন আসছে 5-7 দিন তাপ দিলেই হয়ে যাবে। তো চলেন এখন আমরা বাচ্চাগুলি একটু মেপে দেখাই, বাচ্চাগুলি কীরকম ওজন আসছে, বাচ্চার ওজনটা কী আসে।
3 4 5 5, তাহলে 45-এ 213 গ্রাম আছে। 213 গ্রাম আছে, 45-এ 200, তাহলে 40 গ্রাম। আচ্ছা, 40 গ্রাম যদি হয় সেটা মেনে নেওয়া যায়। আমি আরেকটা কার্টুন থেকে একটু দেখি। এই কার্টুনটা থেকে একটু দেখি। কয়টা এখানে? 5টা না? 5টা। 45-এ 218, যাক 40 গ্রামের ওভার আছে। তাহলে বাচ্চা ইনশাল্লাহ ঠিক আছে। যেহেতু 40 গ্রামের ওভার পাইছি, আর 40 গ্রাম যদি না পাইতাম তাহলে কিন্তু আমি এটার করতাম যে আসলে ঠিকঠাক মতো বাচ্চা আসেনি। তো আলহামদুলিল্লাহ, যেটা হয়েছে সেটা হচ্ছে 2800 বাচ্চার মধ্যে এক পিস বাচ্চাও মারা যায় নাই বা ক্ষতি হয় নাই। তারপরও আমি হ্যাপি মনে করি এই জন্যে যে বাচ্চার কোনো প্রবলেম যদি না হয়, বাচ্চা যদি ঠিকঠাক মতো শেষ পর্যন্ত পালা যায়, ঠিকঠাক মতো শেষ পর্যন্ত কম খাবার খেয়ে গ্রোথ বেশি আসে, তাহলে সেই বাচ্চার দাম একটু বেশি হলেও তো সেটাই নেওয়া উচিত। তো আসলে কি বলবো, এটা যদি না বলি তাও তো হয় না। গত ব্যাচে আমি প্রোভিটা নিয়েছিলাম, যে প্রোভিটার বাচ্চা আমার যেটা হয়েছে সেটা আর কি বলবো, বলার নেই। যার কারণে আমি 6 টাকা বা 7 টাকা বেশি, পার পিসে 7 টাকা বেশি, তো পার পিসে 7 টাকা বেশি ছিল না, 2 টাকা বেশি ছিল। প্রোভিটা যা ছিল, কাজে যা ছিল তার চেয়ে 2 টাকা বেশি ছিল ওই নাহার। তো এখন আর কি 6-7 টাকা বেশি হয়ে গেছে। তারপরেও আমি আনছি নাহারের বাচ্চা, কারণ নাহারের আমি এমনি রেজাল্টও ভালো পাইছি এবং লাভের দিক দিয়েও ইনশাল্লাহ ভালো হয়েছে। যাই হোক, আল্লাহ ভরসা। তো যারা এবার ভিডিওগুলি একটু ছড়াবে, আর ছড়ালে কিন্তু আমি ভিডিওগুলি দেওয়ার উৎসাহ বোধ করব। আর সবাই যারা মুরগি পালন করেন তারা একটু বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য, যারা আমরা মুরগি পালি, যাতে আমরা লাভবান হতে পারি। কারণ হলো অনেক কষ্ট, অনেক অনেক কষ্ট এই মুরগি পালায়। সেই কষ্টর পরে যদি ভালো একটা লাভ হয় তাহলেই কিন্তু আসলে ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন।